পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো দলটির ব্যানারে বিক্ষোভ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি ছিঁড়তে মুখিয়ে আছেন লাখ লাখ শিক্ষিত তেলাপোকা। এবার কি আর টিকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার? জেনজির হাতেই কি তবে পতন হতে চলেছে মোদী সরকারের? এর পদত্যাগ দাবিতে ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে চলছে বিক্ষোভ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ক্ষমতায় থাকতে পারবেন না বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। মোদী সরকার আগামী 1 বছরের মধ্যে ভেঙে যেতে চলেছে, এটার কোনো অন্যথা হওয়ার জায়গা নেই। তার কারণ এই মুহূর্তে সম্পূর্ণ সিস্টেমটা ভেতর থেকে একদম কাঁপছে, এইভাবে তিনি হাত দিয়ে দেখিয়েছেন। তরুণরা যে কি জিনিস এইটা কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানেন। এবার সেই তরুণদের পাল্লায় পড়তে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস পার্টি যেটা নতুন নামছে, এইটা হয়তো বা অনেকেই গণমাধ্যমে দেখেছেন, তারা কিন্তু রাস্তায় নেমেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এবার কি তাহলে ক্ষমতা হারাতে চাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই উত্তাল পুরো ভারত শহর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা দেখেছেন, যা দেখে বুঝতে পেরেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি কতটুকু শক্ত অবস্থানে রয়েছে, জানিয়ে আজকের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই বিজেপি সরকার, তারা কতটা ভয়াবহ এখন পরিস্থিতিতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যে নির্বাচন ইস্যুতে শুভেন্দু অধিকারীর সাথে যেটা হয়েছে, শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেছেন মাত্র কয়েকদিন হয়েছে, তার মধ্যেই এই রকম একটা পরিস্থিতি হবে এটা হয়তো বা তিনি জানতেন না। প্রিয় দর্শক, কথা বেশি বাড়াতে চাই না, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিক্ষোভে উত্তাল ভারত, মাঠে নেমেছে তেলাপোকাদের বিশাল দল। কিল বিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি ছিঁড়তে মুখিয়ে আছেন লাখ লাখ শিক্ষিত তেলাপোকা। ভারতে আনুষ্ঠানিকভাবে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছে তরুণদের দল ককরোচ পার্টি। এর মধ্যে দেশে ফিরেছেন শিক্ষিত হতাশাগ্রস্ত তরুণদের কণ্ঠস্বরের প্রধান নেতা। এবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির মান মন্দির যন্তর মন্তরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফিরেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দিল্লিতে পৌঁছানোর পরেই এই কর্মসূচির অনুমতি দেয় পুলিশ। এরপরই দিল্লিতে 2000 পুলিশ মোতায়েন। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারা মাত্রই নতুন এই নেতাকে ঘিরে ধরেন ইউনিফর্ম এবং সাদা পোশাকের 10 থেকে 15 জন পুলিশ কর্মকর্তা। কিন্তু ভয় পাওয়ার পাত্র নন তরুণদের এই নেতা। শনিবার সকালেই আন্দোলনকারীদের বিক্ষোভ স্থলে আসার সময় সঙ্গে বই এবং পতাকা রাখতে আহ্বান জানিয়েছিলেন। তার কথা মতোই হাজির বহু বিক্ষোভকারী। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক বিভিন্ন কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা হয়েছে এই বিক্ষোভ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিস্থিতি শান্ত রাখতে নয়াদিল্লিতে প্রায় 2000 পুলিশ মোতায়েন করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভ ঠেকাতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার নির্দেশনা চেয়ে জনস্বার্থে হয়েছে মামলা। জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানি করতে শুক্রবার অস্বীকৃতি জানিয়েছে দিল্লি হাইকোর্ট।
ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন থেকেই উত্থান ককরোচ জনতা পার্টির। একটি মামলার শুনানিতে এক শ্রেণীর বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। এই মন্তব্যকে ঘিরে তোলপাড় ওঠে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে শুরু হয়েছে ব্যঙ্গাত্মক আন্দোলন। নতুন দলও গঠন করা হয়েছে, যার নাম ককরোচ জনতা পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পার্টির কোটি কোটি সমর্থক। এর মধ্যে ইনস্টাতেই অনুসারীর সংখ্যা 2,22,00,000-এর বেশি। ভারতের খ্যাতনামা সমাজকর্মী সোনম ওয়াংচুক, অভিনেতা প্রকাশ রাজের মতো ব্যক্তিরা এর মধ্যেই এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। এত জনপ্রিয় দলের উদ্দেশ্য নিয়ে সন্দিহান ভারতের কেন্দ্র সরকার। ক্ষমতাসীন বিজেপি বলছে আন্দোলনকারীদের মদদ দিচ্ছে পাকিস্তানিরা। শুধু তাই নয়, এই দলকে সমর্থন যোগাচ্ছে ভারত বিরোধী মার্কিন ধনকুবের জর্জ সোরস। জোহরা চৌধুরী। এবার কি আর টিকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার? জেনজির হাতেই কি তবে পতন হতে চলেছে মোদী সরকারের? এরই মধ্যে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা। ককরোচ জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা জাগানো যুব সংগঠনের নেতৃত্বেই বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে এর অনুসারীরা। কিন্তু হঠাৎ করেই কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দামামা বাজল? প্রশ্ন হলো, ককরোচ জনতা পার্টির মূল দাবিগুলো আসলে কি কি? ঘটনার সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যকে ঘিরে। এক মামলার শুনানিতে সম্প্রতি ভারতের বেকার শ্রেণীর তরুণদের তেলাপোকার সাথে তুলনা করেন দেশটির প্রধান এই বিচারপতি। আর এতেই উত্তাপ ছড়িয়ে পড়ে ভারতের জেনজিদের মাঝে। সূর্যকান্তের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ব্যঙ্গ করে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। 16 মে থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি প্রথাগত কোনো রাজনৈতিক দল না হলেও আত্মপ্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভারতীয় নাগরিক অভিজিৎ দীপকের হাতে গড়া অনলাইন ভিত্তিক ককরোচ জনতা পার্টির অনুসারীর সংখ্যা হু হু করেই বাড়তে থাকে। মূলত নিট সহ ভারতের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যুবকদের মাঝে উচ্চ বেকারত্ব হার বাড়া সহ মোদির 12 বছরের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সেই অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন অভিজিৎ দীপকে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 2,20,00,000-এরও বেশি। 6 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে অনলাইনে আন্দোলন দমাতে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। সব মিলিয়ে উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নয়াদিল্লিতে তার অনুসারীদের অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে তিনি নিজেও ছুটে আসেন ভারতের রাজধানীতে। প্রশ্ন হলো, জেনজিদের নিয়ে গড়া এই আন্দোলনের গতি ঠিক কোন দিকে যাচ্ছে? নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় এরই মাঝে জড়ো হয়েছে ককরোচ জনতা পার্টির শত শত অনুসারী। তবে তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়নি দিল্লি পুলিশ। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করেছে যে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় 2,000 পুলিশ সদস্য মোতায়েন করেছে নয়াদিল্লির প্রশাসন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে যে চলমান আন্দোলনের গতি এক পর্যায়ে নরেন্দ্র মোদীর সরকারের পতনের দিকেও ধাবিত হতে পারে। মোকাবেলার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা শক অবজারভার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ধ্বংস করে ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব আরও
তীব্রভাবে দেশের উপর পড়তে পারে। এখানেই থেমে থাকেননি রাহুল গান্ধী। তিনি আরো দাবি করেন যে নির্বাচন কমিশনকে মোদী নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে মনে করা হয়, সেই নির্বাচন কমিশনের কার্যালয় থেকেও আমার কাছে বার্তা এসেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত তথ্য পাঠান। রাহুলের বক্তব্য, মোদী এখন চরম অস্বস্তির মধ্যে রয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন দীর্ঘদিন ধরে যে প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো তার নিয়ন্ত্রণে ছিল সেটি ভেঙে পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জন অসন্তোষ মোকাবেলায় সরকারের জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপ নিতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যার নজির সাম্প্রতিক ইতিহাসে খুব কমই দেখা গেছে। সেই সংকট মোকাবেলায় সরকার অসাধারণ ক্ষমতা প্রয়োগের পথ বেছে নিতে পারে বলেও ইঙ্গিত দেন কংগ্রেসের এই নেতা। যদি সমস্ত কিছুই আইন মেনে চলে, ভারতবর্ষ যেসব আইনগুলো আছে, কুরবানি বন্ধ করে দিল, মুসলিমরা বন্ধ করে দিল, গরু খাওয়া বন্ধ করে দিল, রাস্তার উপর নামাজ পড়া সেটাও বন্ধ করে দিল, মইতে আজান দিয়ে আস্তে আস্তে সাউন্ড দিতে হবে সেটাও বন্ধ করে দিল, তারপরে মুসলিমদের উপর অত্যাচার কেন? আসলে এদের উদ্দেশ্য এগুলো নয়, এদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের উপর অত্যাচার করবো। আচ্ছা, গোরক্ষক বাহিনীগুলো এখন গানের মধ্যে ঢুকে গেল? সত্যি কি গানের মধ্যে ঢুকে গেছে? মুসলিমরা কেন গোরক্ষক বাহিনীর কাজটা করবে? হ্যাঁ, হিন্দুদের দেবতা এই হিসাবে করবে, হিন্দুদের ভালোবাসে বলে করবে, তাই না? উচিত তো তাদের পাশে দাঁড়ানো, দাঁড়াবে না। ঈদ চলে গেল, কুরবানি শেষ হয়ে গেল, তারপরেও এত গরু কোথায় যাচ্ছে? হিন্দুরা কোথায় ভাই? গোমাতাকে যারা হাঁপাচ্ছিলে মারা, তারা কোথায়? 5টা যে গো মাংস ফ্যাক্টরি আছে, অনেক অনেক চুদির ভাই আছে, তারা বলছে মহিষ কাটাই। ওরা চুদির ভাই ভালো করে দেখে আয়, ওরা মহিষ কাটা হয় না, যে গরু কাটা হয়। সেই 5টা ফ্যাক্টরিকে বন্ধ কর, আওয়াজ তোল, নাকি গানের মধ্যে ঢুকে গেলি? এই লোক দেখানো গোমাতা করে চিল্লাবি নে, আগে ভিডিওটা দেখ। तस्करी पकड़ी गई है, 7 गौवंश को पकड़ा है। तो चली गई, और कौन सी गाय की कुर्बानी देते हैं लोग? कैपेसिटी से भी ज्यादा माल भरा है इसमें। ये धीरे जैसों के लिए हम खड़े रहते हैं, ये जीव है। गाय की तस्करी करता है, क्या नाम है तेरा? पसा भाई, चल। अरे तो पसा भाई अगर कोई चल चल, गाय की तस्करी करते और भागते हो, तस्करी करते चल। तो पुलिस ने बोला ने, क्या लिए भागा तू? जब पुलिस स्टेशन जाना ऐसा बोला तेरे को मैंने, भागा क्यों? तो मालिक जो है बुढ़ेली के पास में 7 गायों से भरा गौवंश को पकड़ा। পার্টি অনেকটাই তেলাপোকার মতো, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, যে অনেকটাই তেলাপোকার মতো তারা রাস্তায় নেমে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সাথে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা মাঠে নেমেছে। তাদের একটাই দাবি, এই মোদী সরকার, এই বিজেপি সরকার অনেক কিছু করেছে যেটা মেনে নেওয়ার মতো না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেভাবে তরুণদের রোশানলে পড়ে দেশ থেকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন, ঠিক তেমনইভাবে পড়তে যাচ্ছে কি নরেন্দ্র মোদী। বিজেপি সরকার তারা নতুন হিসেবে আবারও ক্ষমতা এসেছে মাত্র, তারই মধ্যেই এইরকম একটা পরিস্থিতি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কী মনে হয় যে বর্তমানে যে উত্তাল হয়েছে, যে কংগ্রেস পার্টির যিনি নেতা বর্তমানে আসছেন, তিনি তরুণদের নিয়ে যেভাবে রাজপথে নেমেছে, এতে করে নরেন্দ্র মোদীর কি হতে পারে, এবং এই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন, এতে কি তারা পদত্যাগ করবে? বিজেপি সরকার তারা কি ক্ষমতা ছেড়ে দেবে? এবং ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তার কি কপাল পুড়ে গেল কিনা? লিখবেন আপনাদের মতামতগুলি অবশ্যই। আর একটা রিকোয়েস্ট থাকবে,